ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোনো মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক না? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতে, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আমার ভাইরা, আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, ওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি? শুনে নাও, আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। যারা আল্লাহর
ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে। যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন। ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আস, তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চা। তখন তিনি বলেন, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। আল্লাহ বলেন, পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয়, একটাও আমার কাছে জিন্দা না, মাইতান মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন, যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে ধর্মই পালন করো, শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানেন, যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর আলামাত, নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে, ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, হে আল্লাহ তোমার একত্ববাদকে বিশ্বাস করে। আপনি যাই বলেন, যাদের কথায়, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা। তাতে কি প্রমাণ হলো? অরিজিনাল কোনটা বলে না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে 2 কাজে লাগে না, পরকালে কি কাজে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে,
ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম পায়? মুসলমানদেরকে বলে আজান দাও। মুসলমান যদি কে কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, তোর এটি কোনো কামের নাকি কথা কা ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসা। আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রুহের জগতের শিক্ষা দিই, রুহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামত। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়, কি যে দেখো আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা কয় আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয়, তারপরে কয় ঘন্টা পর তাকবীরে তাহরিমার নিয়ত করে? আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত। কথা বলেন ঠিক কি না? জানাজার নামাজে একামত আছে, আজান আছে। যদি কেউ কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না, এই জাতীয় রূপ আখাড়া নাই, অন্য জায়গায় আছে যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায়া গুম খুন আয়নাঘর। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করে, শক্ত হাতে পাকড়াও। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাঁচতে পারে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহ পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আজান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াতও সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজাই। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছে, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব?
মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আস, তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চা। তখন তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রব, রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি, কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে নাই, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যই আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ। কবি বলেন, আমরা না দেখে নবীর জন্য এভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে যে লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধি নিষেধগুলো মেনে চলে, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়েছে। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায় না। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দিলে অ্যাকশনে যাইতে দিলে। যারা আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হালতরা কি ছিল? জব হুসন থা উনকা জলওয়া নুমা, আনওয়ার কা আলম ক্যা হোগা। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহর নবীর এই নূরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রের দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी।
গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवानो माप अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। हर कोई फेदा है बिन देखे, ना देखे যদি এমন পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন? সুবহানাল্লাহ। हर कोई फेदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली। যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশাহ ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী মুর্তজা। সুবহানাল্লাহ। এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक़्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उन जलवानो मां अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই দাও। নাচতে না জানলে কথা কান, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবখতের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কর তুমি দিদি পূর্ণিমার চন্দ্ররারে দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাইলে মনে করো তুই আসলেই। আল্লাহ হাবিব বললেন, কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? কন্যা বলো কি? আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এরা ইমানদার হবে, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দিন। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করছেন তারা দেখছেন, ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের এপারে দাঁড়ায় দাঁড়ায়, চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাইছে। এখন বাঘ, বল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা আয়সা ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কি, চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না, বরং খন্দকে পড়ে যাই। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি তখনই আমার এই
ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল, আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক খুঁড়তেছিল। একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? আর আসতে সুবহানাল্লাহ, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন মিলবে। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মহামানব। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেব চলে। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। বাহিরের ছায়া, সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহর নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দেব। কি করবা দেখো। আবু তালেব আল্লাহর নবীর কাছে বলে, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। তাই তোমার মিশনটা বন্ধ করে, কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহর হাবিব ক্লিয়ার জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা ক্লিয়ার বার্তা, আপনি বলে দেন যা তাদের ষড়যন্ত্র করার করুক, আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব। তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামইহি, কখনো তারা তোমার ধারে কাছে আসতে পারে হাত্তা উসিদা বিতুরাবি দাফিন, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দী করেছে, কিন্তু চাচা আজীবন আল্লাহর নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বসেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায়, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আছে,
ইয়া রাসূলুল্লাহ, এটা তো আউট অফ দ্য রুলস, রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই ঠিক কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে। জান্নাতে যাইবে কথা বলে না কেন? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে, আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক না? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতে, যেমন ওহীর সূচনা আলোক, হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বলল, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে
বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডামগুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মার টাকা নেওয়া যায়, আর আয়সা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করে, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রিনেস কই তোমার মতো আলাপুলার মোবাইল নেবে না তো কার মোবাইল নেবে? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চড়ছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাগ করে আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম করে গেছে। কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন না। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাই। কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানতো যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়। কথা কয় না। হে মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগির উদ্দেশ্য, রহস্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পাচ্ছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগির রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল পাহাড়ের উপরে যাইতে, 2500 ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হইছে? কোন ফেরেতের সাথে দেখা হইছে? না, আম্মা জান বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আহাদ। আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান। এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোনো বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ কুরসি লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেরাজ কি সব হক মিলনে, মেরাজ কি সব হক মিলনে, ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। আল্লাহর দাওয়াতে সারা দিয়ে কোথায় গেলেন? আরশে মুআল্লা। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে, শর্ট টাইমে আবার মক্কায়। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে, ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। রফতার কালম ক্যা হোগা,
गुफ्तार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाहु আকবার আমার ভাইরা আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেন ওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু এ ভাই মুনকার নাকির তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি শুনে নাও আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম আমি ব্যক্তি হিসাবে গুনাহগার নাফরমান আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই কিন্তু আমার ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কি তিন প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে সাথে সাথে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ এ ফেরেশতারা আমার এই বান্দা আমার এই বান্দি এই পরীক্ষায় ইন্টারভিউতে 100তে 100 নাম্বার দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দেয়া চলে গেছে দেরি করো না দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছায় তার গায়ে কোনো কাপড় নাই তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরা জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে দুনিয়ার জিন্দেগি যেমন হবে কবরের জিন্দেগি अमल से बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी मोहतरम दोस्तों शेष कथा बोले जाচ্ছি কবরের আযাব কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলেন হাদিসের মধ্যে বলেন কবরে প্রতিদিন না কাহার উপর জুলুম কইরো না কাহারো জায়গা জমি আত্মসাৎ করিও না এটির হিসাব একদিন হবে যেদিন তুমি কাহারো কাছে কোনো সাহায্য পাবে কথা বলেন ঠিক না সম্মানিত সুধী তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন অমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যেই জগৎটার নাম হলো বারযাখ হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকবে কথা বলেন ঠিক না বেটি যদিন ফাইদা নুফিখা ফিস-সূর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কোনো বংশের পরিচয় দিলে চলবে না আমি খান বংশের আমি ভুইয়া বংশের আমি পাঠান বংশের নো ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না তোমার আমল কি ছিল সেটা তুমি দেখা এখানে কোনো রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না দুনিয়ার জিন্দেগিতে তোমার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে থাকে নেক জিন্দেগি হয়ে থাকে তোমার জিন্দেগিটা যদি কোরআনী জিন্দেগি হয়ে থাকে সুন্নতি জিন্দেগি হয়ে থাকে তাহলে তোমার কবরের জিন্দেগিটাও সুখের জিন্দেগি কথা বলেন ঠিক কিনা আর এখানে যদি জিন্দেগিটা হেলায় হেলায় অবহেলা করে নামাজ রোজা পড়ো নাই আল্লাহর হুকুম আহকাম মানো নাই মন চাহি জিন্দেগি করছো তাইলে কিন্তু কবরের জিন্দেগিটাও বড় ভয়াবহ আল্লাহর হাবিব বলেন আল কাইস আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত মান দানা নাফসা যে নিজেকে চিনছে আমি কে আমাকে কি জন্য বানানো হলো আমার গন্তব্য কোথায় এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে সেই তো সবচেয়ে বড় বুদ্ধিমান ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া নিজের নফসের ইত্তিবা করছে মন চাহি জিন্দেগি চালাইছে যা মনে চাইছে তাই করছে
আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, খুদ সাকিয়ে কৌসর নারাকি मैं खाने की बुनियाद साकिए कौसर के अल्लाह যিনি কাউসারের পানি উম্মতকে নিজের মুবারক হাতে পান করেন, তিনি তার লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন স্বপ্ন থেকে। সুবহানাল্লাহ। खुद साकिए कौसर नाराकी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गहवारा तारीख से पारा हर निहाय के सोना है हर सरवाया में नारा है आज़िम हुसैन हमद से बपा हंगामाए गिरोदारिहा शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার পরিকল্পনার সামনে 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু তার এই আজমের সামনে, তার পরিকল্পনার সামনে তারা টিকতে পারে নাই, পলায়ন করতে পারে। হে আজিমে হুসাইন আহমদ সে বপা हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा इल्म गुनल का गहवारा तारीख से पारा गे हर निहाय के सोना गे हर सरवाया मीनारा गे आबद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। হাজী আবেদ হুসাইন একজন সাধারণ, কিন্তু কি পরিমাণ তার ইখলাস ছিল। ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন হাজী আবেদ হুসাইন। কবিতার মধ্যে বলা হচ্ছে যে ইখলাসের সামনে পৃথিবীর কোনো রাজপ্রাসাদ দাঁড়ানোর ক্ষমতা। आबद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल इल्म गुनल का गहवारा तारीख से पारा हर निहाय के सोना गे हर शर्मया मीनारा गे इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। আমাদের আকাবের উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহি কদ জামাআতনা ইয়া জারীর আল মাজাদ সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়া আদালতে হাজির করছে। মহামান্য আদালত
হাজির হওয়ার পরে ওনারা বলতেছে আপনার নামে অস্ত্র আইনে মাস, কি অস্ত্র আপনি ব্যবহার করেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে কয় এটা হলো আমার অস্ত্র। এটা আপনার অস্ত্র? কেমনি? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব। হুজুরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হিসাব করলে দেখা যায় জীবনের প্রতিটা মুহূর্তে একটা করে ওনার কিতাব লেখা। এই পরিমাণ, তাইলে তার জীবনে বাকি মানুষ হিসাবে তার জরুরতগুলো এমন ভাবে সময়কে কাজে লাগে। কেউ মোলাকাত করতে গেলে বলতে হতো मेरा नाम ये है, मैं फला जगह से आया हूँ, आपसे मुलाकात के लिए आया हूँ। बोलते যদি দেরি হতো তিনি বলে দিতেন ভাই इनको कान पकड़ कर यहाँ से निकाल दो। আমার কি এত সময় আছে? এরা ছিলেন আমাদের আকাবের। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ কেউ আকাবেরদের নামে কুৎসা রটাইতে চাও। আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিত তাহলে স্বাধীন বাংলাদেশের চেহারা আমরা দেখতে পাইতাম। ঠিক কিনা বলেন? ওখান থেকেই মূলত স্বাধীনতার সূচনা হয়। আজকে আমাদের আকাবেররা যেই স্বাধীনতা নিয়ে আসলো, তাদের সন্তানদেরকে যারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী, আর কিছু হলেই বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যায়। কথা এখন বাটি চালান দিলে এগুলোর পাওয়া যাবে, লাইট মারলে। আমরা যদি এখন বলি তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। এরা কেউ যে বলা লাগবো না, আমরা আগে গেছি, কথা কয় না। না, ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে নয়, তোমরা স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় উড়াল দিয়ে চলে যাও। সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে, সেকেন্ড হোম আছে। আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে আমাদের মৃত্যু। এ দেশের মাটির জন্য যদি জান দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে চিনো নাই? এই জন্য বলা হয় যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ ইংরেজ খেদাও আন্দোলনের যে স্লোগান, সেটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है सोबाराजा आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल आए के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। আল্লাহ, আমরা এই সকল মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো।